নিউ মার্কেট থানার সামনে এভাবে বিক্ষোভ মিছিল করছে নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীরা, এবং তারা যেটি বলছে যে নিউ সুপার মার্কেটের যে ব্যবসায়ী সমিতি রয়েছে সেই সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলাটি যেন প্রত্যাহার করা হয়। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। একটু যদি বলে রাখি যে এই ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রথমে কিন্তু তারা নিউ মার্কেট এলাকায় একটি মানববন্ধন করেন, এবং সেই মানববন্ধন করার পর কিন্তু আমরা দেখতে পেয়েছি নীলক্ষেত এলাকাতে কিন্তু তারা সেখানে কিছুক্ষণ অবস্থান নেন, এবং সেখানে যানজট যে চলছিল সেই যানজটে কিছুটা বিঘ্ন ঘটিয়ে তারা কিন্তু সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান নেন, এবং এই অবস্থানের পরবর্তী সময় কিন্তু আমরা দেখতে পাই যে ঢাকার যে নিউ মার্কেট রয়েছে সেই নিউ মার্কেট থানার সামনে যে তারা কিন্তু এখানে কিন্তু প্রতিবাদ করেন, এবং সেখানে তারা যেটি বলছিলেন যে তাদের যে ব্যবসায়ী যে সমিতি রয়েছে সেই সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে সেই মামলা যেন খুব দ্রুত সেটি যেন প্রত্যাহার করা হয়। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছি আমি আব্দুল হামিদ। কিন্তু সে কাউকে করে নেই, আমাদের ফ্যামিলিগতভাবে আমরা কাউরে করে নেই, মামলা করার জন্য করে নেই। আমরা রুগী নিয়ে ব্যস্ত আছি, আমরা কোনো কিছু ওনারা কমপ্লেন করে নেই। আর জাহিদ ভাইকে নিয়ে তো আমরা প্রশ্নই আসে না, উনি এই ব্যাপারে কোনো ইয়াতেই জড়িত ছিল না। এটা আমরা ব্যক্তিগতভাবেও জানি এবং পারিপার্শ্বিকভাবে আমরা জানছি, এই জন্য আমরা আসছি। কোনো ইনজাস্টিস পাবেন না, জাস্টিস পাবেন। ঠিক আছে, আমাদেরকে তদন্ত করতে দেন, তদন্তের সময় দেন, তদন্ত শেষে অবশ্যই আমরা আপনাদেরকে জাস্টিস দিব, এই কথা আপনাদেরকে দিলাম। ঠিক আছে, আপনারা প্রপার জাস্টিস পাবেন, আমরা এটা রেখে দিলাম। আমরা একবারে নিরপেক্ষ তদন্ত করে সুষ্ঠু বিচার দেব। আমরা আজকে এখানে একটা মানববন্ধনের জন্য এসেছি। আমাদের ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জাহিদ হোসেনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মাল্টিপ্ল্যান মার্কেটের একটা ঘটনাকে কেন্দ্র করে যে মামলাটি হয়েছে সেই মামলাতে আমাদের জাহিদ ভাইকে আসামি করা হয়েছে। বস্তুতপক্ষে উনি এই মামলার সাথে, এই ঘটনার সাথে কোনোভাবে উনি জড়িত ছিলেন না। তিনি যেদিন ঘটনা ঘটে সেদিন রাত্রের 11:15 পর্যন্ত উনি আমাদের নিউ মার্কেটের সমিতির অফিসে এবং আশেপাশে ছিলেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতেও উদ্দেশ্যমূলকভাবে, বিভ্রান্তমূলকভাবে ওনাকে আসামি করে আমাদের মার্কেটের উন্নয়ন অগ্রযাত্রা এবং মার্কেটের ব্যবসায়িক পরিবেশ নষ্ট করার জন্য একটা চক্র চেষ্টা করতেছে বলে আমি মনে করি। সে অবস্থার পরিপ্রেক্ষিতে জাহিদ ভাই বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ ওনাকে যাতে হয়রানি করা না হয় এই বিষয়ে আমি আমার সমিতির পক্ষ থেকে এবং অক্টো কমপ্লেক্সের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।